আর ওদের বউ সেজে গুজে একবার লাম খালি মিম খালি, নুনের উপরে এক নোক্তা, পেট খালি পিঠ খালি, কপাল একটা লাল নোক্তা। হ্যাঁ না বলে? ওর স্বামী কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? মানে শাড়ি ডেকেছে যাচ্ছে। কে ডেকেছে জোরে বলো? মানে এড়ে গরু পারে নাই, আরেকটা ধরেছে। ছি 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 ছি। বউ গ্রুপে লোন করছে, আজকে শুয়ে শুয়ে শিয়ালের মতো গু খাচ্ছে। এখানকার লোক নয়, আমাদের দিকের লোক আছে। হ্যাঁ, ঘরের বউটাকে সাজিয়ে গুজিয়ে লোকের কাছে পাঠাচ্ছে, তোমার লজ্জা লাগে না? মুসলমান বিয়ে করলে কেউ দেখতে পায় না, তবে জানোয়ারে বিয়ে করলে যে দেখে না সে কানা, তার বাপ কানা। বিয়ের পরে বউ লোককে দেখিয়েছে তো, হ্যাঁ না বলেন না? আর এখনকার ভেড়া মার্কা শ্বশুরটা বলে, ওর ভাই দেখবে আমাদের বউটা সুন্দর হয়েছে, হারাম খাবার নিয়ে দেখাচ্ছে। ছি 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 ছি। কোরআন মেনেছে বাবা? এ বাবা জি বলছেন যারা কোরআন মানেন তারা হাত তুললেন। কি করে হাত তুললেন? কোরআন মেনেছেন? কোরআন মেনেছে যারা, আব্বা মার পায়ের কাছে বসে আছে তারা। কোরআন মেনেছে যারা, বিবিকে বরকা কিনে প্রথম দিয়েছে তারা। কোরআন মেনেছে যারা, দরজার বাইরে বউকে পাঠায় না যারা। কোরআন মেনেছে যারা, নবীর সুন্নতে কোনদিন খুর চালাবে না তারা। কোরআন মেনেছে যারা, হারাম টাকায় এক লোকমা কোনদিন খাবে না তারা। এবার এখানে বসে আছি যারা, ভেবে দেখি আমরা কারা। কোরআন মানি যারা, না কোরআন থেকে দূরে যারা। ও মুসলমানের ছেলেরা, কোরআন হচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। মুসলমান হয়ে মরেছে যারা, আল্লাহ বলেন বেহিসাব জান্নাতে যাবে তারা। বলেন মুসলমান হয়ে মরবো না মরে মুসলমান হব? কোনটা বলেন? মুসলমান হয়ে মরবো না মরে হব? জোরে বলেন। হ্যাঁ, কথা বলে না কেন? বলেন হয়ে মরবেন না মরে হবে? হ্যাঁ, হয়ে মরবো ইনশাআল্লাহ। বলো, ওই মুসলমান হয়ে যদি মরতে চাও তাহলে আজকের বলছি নিয়ত করে নাও, এখান থেকে নিয়ত করে নাও। কাল সকালে বিবিকে বলবো, বিবি আগে মুসলমান হব তবে তোর পাশে এসে শোব। আগে মুসলমান হব তবে তোর কাছে স্বামী বলে দাবি করব। আগে মুসলমান হব তবে বাচ্চাকে বাপ বলে মুখ দেখাবো। নিয়ত করো দেখি কে কে আছো, হাত তোলো। ভেবে তুলবেন। আজকের বাড়িতে গিয়ে বিবিকে বলবেন, বিবি রে আগে মুসলমান হব তবে তোর সঙ্গে সাক্ষাৎ করবো। বলে মুসলমানকে? বলে মুসলমান হলো সে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আল্লাহ শুকর আদায় করেছে, যে উঠেই বলেছে আলহামদুলিল্লাহ। এরপরে ওযু করে মসজিদে গিয়েছে, যে মুসলমান হলো সে। নামাজ আদায় করার পরে পরে তাসবিহ আদায় করেছে, কোরআন পড়েছে, যে মুসলমান হলো সে। জোহরের নামাজ জামাতে পড়েছে, যে মুসলমান হলো সে। আসর মাগরিব জামাতে পড়েছে, যে মুসলমান হলো সে। ঈশার নামাজ পড়ে ওযু করে বিছানায় শুয়েছে, যে মুসলমান হলো সে। ওই মুসলমানের ছেলে, মুসলমান নাপাক থাকতে পারে না, নাপাক কোনোদিন মুসলমান হতে পারে না। ও মুসলমানের ছেলে, মুসলমান কখনো নাপাক হতে পারে না। মুসলমানকে নাপাক কোনোদিন করা যাবে না। মুসলমান পাক হয়, নাপাক
পাক মুসলমান হয় না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আজকের বাড়িতে গিয়ে বিবির বিছানায় যখন শুয়ে যাবেন, বিবিকে আদর করে বলবেন, ও ফাতেমা, আমি এসেছি বাড়িতে ফাতেমা গো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা, তোমার কাছে এসেছি ফাতেমা। ফাতেমা দরজাটা খুলে দিলে ঘরের ভিতরে গিয়ে বিছানায় শুয়ে বলবি, ফাতেমা, আমার গায়ে একবার হাতটা দেখ না রে ফাতেমা, তোর পাশে জানোয়ার শুয়েছে না মানুষ শুয়েছে, হাত বুলিয়ে দেখে নে। বলে, স্বামী কি হলো, তোমার ভূত চেপেছে? বলে, না রে পাগলি, না, জানোয়ারের নমুনা। সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে না, আমিও আলহামদুলিল্লাহ বলি না। সকালে ঘুম থেকে উঠে পেশাব করে পানি নেয় না, আমিও পেশাব করে পানি নেয় না। ও ঠ্যাং তুলে পেচ্ছাপ করে আর আমি পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নিই। দুজন সমান সমান। ও পেচ্ছাপ করার পরে ডাইনে বামে কারোর দিকে তাকায় না, আমিও রাস্তার ধারে দাঁড়িয়ে পেশাব করি, কোনো দিকে তাকাই না। শুনে রেখে দে, জানোয়ার যখন সকাল হয় শুধু পেটটা ভর্তি করার জন্য খাবার খুঁজে বেড়ায়। হারাম হালাল দেখে না, বৈধ অবৈধ দেখে না, জায়েজ না জায়েজ দেখে না। আমি সারাদিন শুধু টাকা খাই, হারাম হালাল দেখি না, চিটিংবাজি বুঝি না, ধাপ্পাবাজি বুঝি না, জাল চুরি বুঝি না। আমার টাকার দরকার, টাকা কামিয়ে বাড়ি ফিরি। আমি যখন বিছানায় চলে আসি, ছাগল যখন গোয়ালে আসে, ছাগল এসে গরু এসে হাত পা কোনোদিন ধোয় না। আর আমি তোর পাশে যখন বিছানায় শুয়ে পড়ি, জীবনে ওযু করে শুলাম না। আমি বললাম আসল জানোয়ার, ছাগলগুলো জানোয়ার না। বাড়িতে গিয়ে বিবিকে বলবেন, বিবি রে, কাল থেকে মানুষ হয়ে মুসলমান হয়ে তবে তোর কাছে আসবো। এর জন্য আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে। কোত্থেকে? যদি বলে সকালে ঘুম থেকে উঠে আল্লাহ পাক ফিরু খিফাফাও ওয়া সিকালা, ভারী কিংবা হালকা, সুস্থ কিংবা অসুস্থ, শিক্ষিত কিংবা মূর্খ, কালো কিংবা সাদা, দেশি কিংবা বিদেশি, শহরের কিংবা গ্রামের, আমার আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে। আমার রাস্তায় তোমরা বার হয়ে চলে যাও। সকালে ঘুম থেকে উঠে ফজরে মসজিদে চলে এসো। একটা কাঁথা, একটা বালিশ নাও, একটা ঝোলা নাও, দুটো বাসন নাও, পকেটে কিছু পয়সা নাও। আল্লাহর ঘরে যাও। আল্লাহ গো, মুসলমান হয়ে তবে বাড়ি যাব, মানুষ হয়ে তবে বাড়ি যাব, মানুষ না হয়ে বাড়ি যাব না। মানুষ বাড়িতে গেলে সালাম দেয়, জানোয়ার কোনোদিন সালাম দেয় না। আর 30 বছর বিবির সঙ্গে সংসার করছি, আজও বিবিকে কোনোদিন সালাম দিতে পারলাম পেরেছি? হ্যাঁ, আজমির থেকে ঘুরে এলাম, কোনদিন বউকে সালাম দিলাম না। কাশ্মীর থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। ফুরফুরা থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। পাথর চাবড়ি থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। হাড়োয়া থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। 80 বছর অলিমের দরবার থেকে ঘুরেছে, বউকে সালাম দিলাম না। কসম খোদার বলছি, 40টা দিন আল্লাহ রাস্তায় ঘুরে আসলে বাড়ি ঢুকে আব্বাকেও সালাম দেয়, মাকে সালাম দেয়, বিবির বিছানা গিয়ে প্রথম সালাম দেয়, তারপরে বিছানায় পা দেয়। মানুষ হয়ে ফেরে, মানুষ হয়ে জোরে বলে 16, 17, 18, 20 বছরের মেয়ে, নতুন বিয়ে হয়েছে, 22, 24 বছরের বউ মারা, সব বসে বসে রাস্তার কাছে গা খুলে মাথা খুলে চুল দেখছে, গল্প করছে। ডাক্তার যাচ্ছে, স্যার ভালো আছে। মাস্টার যাচ্ছে, স্যার ভালো আছে। দুধওয়ালা যাচ্ছে, ও দাদা ভালো আছে। টোটোওয়ালা যাচ্ছে, খালতো ভাই ভালো আছে। কোনো অসুবিধা নেই, সব দোকান খোলা। যেমনি হুজুর গেছে, চাচি কি হয়েছে? বলে মানুষ আসছে। কি আসছে? কি আসছে? আগে গেল গুলো কি? জানোয়ার। আগে যেগুলো গেছে ওগুলো কি? তোমাকে যে মেয়েরা জানোয়ার মনে করে, বুঝতে পেরেছ? এই কথা বলা
তোমাকে যে মেয়েরা জানোয়ার মনে করে বুঝতে পেরেছ? কারণ গোটা পাড়ার লোক গেলে মেয়েদের কিচ্ছু হয় না, কারণ যেন ছাগল যাচ্ছে কি। কিন্তু তাল বেলেম গেলে তখন বলে ঘমটা দে হুজুর এসেছে, ঘমটা দে। শ্বশুর আসলে কিচ্ছু বলে না, শালা আসলে কিচ্ছু বলে না, বাইরে ভাই আসলে কিচ্ছু বলে না, বন্ধু আসলে কিচ্ছু বলে না, পার্টির নেতা আসলে কিচ্ছু বলে না। হাফেজের বাড়িতে ঢুকলি তখন নামাজি বেনামাজি যাই হুজুর সালাম আলাইকুম হ্যাঁ না বলে, তার মানে বুঝতে পারছে মানুষ ঢুকেছে। কি ঢুকেছে? কথা বলে না, মানুষ ঢুকেছে। আর আগে যেগুলো এঁড়ি গরু ঢুকেছে। কি ঢুকেছে? এই জন্য নিয়ত করেন কাল সকালে বাড়িতে গিয়ে বলবো যে কাল সকালে ঘর থেকে বার হয়ে মানুষ হয়ে ফিরবো। মনে থাকবেন ইনশাআল্লাহ? এই মনে থাকবে ইনশাআল্লাহ? মানুষ দেখলে মানুষ সালাম দেয়, আর জানোয়ার দেখলে লোক ঘাড় গুঁজে চলে যায়। আর যে আমাকে দেখে মানুষ মনে হয়, কথা বলে না। কবরস্থানে গেলে মানুষ সালাম দেয়, দেয় না? কবরস্থানে গেলে মানুষ জোরে বলে, সিনেমা হয়ে গেলে সালাম দেয়, দেয় না? হ্যাঁ, কোথায় আছে মাল রে, কবার ঢুকি দিবা কবরস্থানে গেলে লোক সালাম দেয়, সিনেমা হলে গেলে কেউ সালাম দেয়? দেয় না। কারণ ওখানে জানোয়ার ঢোকে, সালাম দেয় না। কবরস্থানে মানুষ ঢোকে, তাই সালাম দেয়। জি, আমি বাস্তব বুঝি, বাস্তব। কবে কিয়ামতে কি হবে পরে দেখা যাবে, সারা এখানে আগে ঠিক হবে, পরে সেখানে ঠিক করবো। মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ বাবাজি। এই জন্য আল্লাহ পাক হচ্ছেন মানুষের তিনটে কোয়ালিটি। মুসলমান, মুসলমান হতে গেলে চারটে জিনিস। কটা জিনিস বলেছি? মুসলমান, মুসলমান কখনো নাপাক থাকতে পারে না। আর নাপাক যে থাকে তাকে মুসলমান বলা, যদি বলে মুসলমান বলা, যদি বলো কথা বলে না, মুসলমান বলা যাবে না। তবে রাতে গোসল ফরজ হলে দুপুর পর্যন্ত থাকা যাবে নাকি? বলছে না কি জি, যারা জীবনের মুখে পানি নেয় না, ওরা রাতের বেলা গোসল করবে? কথা বলে না, করবে? মানুষ থাকলে তবে তো গোসল করবে। বাবাজি শুনে না, মুসলমান কখনো নাপাক থাকে না। এখন শীতের রাত না গরমের রাত? যদি বলে শীতের রাত। এখন আজ রাতে 10টার পরে 12টার পরে কেউ যদি মারা যায়, পাড়ার লোকেরা সবাই ছুটে আসবে, দেখবে। কি দেখবে না? দেখার পরে সবাই মিলে একটাই কথা বলবে, বাবা একটা গোসল দে। কেন? শীতকালে রাত, কষ্ট হবে, কাল দুপুরবেলা দেবো। বলছে না, এটা গোসল দে। কেন? মরে গেলে মানুষ নাপাক হয়ে যায়, আগে গোসল দিয়ে রাখ। কেন? মুসলমান মরেছে, নাপাক রাখা জোরে গেল, নাপাক রাখা জোরে বলো, নাপাক রাখা যাবে না। তবে বিবির সঙ্গে সাক্ষাৎ করে লুঙ্গি মুছে ঘুমানো যাবে। একে মুসলমান বলা যাবে? মাইয়াতকে নাপাক রাখা যাবে না। এই জ্যান্ত হারাম করে কি করে নাপাক ঘুমুলে আমি তো বুঝতেই পারলাম না। এরপরে বলে আমি একজন মুসলমান, লজ্জা করো, লজ্জা করো। মুসলমান নাপাক থাকতে পারে না। এই জন্য মাইয়াতকে রাত 12টায় গোসল দিয়ে দিয়েছে। হ্যাঁ না বলে? মাইয়াতকে যখন শুইয়ে দিয়েছে তখন পশ্চিম দিকে পা আর পূব দিকে মাথা করে, তাই তো? যদি বলে, যদি তাই শুইয়ে দেন তো পাড়ার বুড়ি বুড়ি মেয়েরা বলবে, হ্যাঁ তোদের আক্কেল জ্ঞান কিচ্ছু নাই নাকি? বলে কেন? কোন দিকে পা করছে? এই শুয়ে। বলে কেন, কি হয়েছে? দক্ষিণ দিকে পা করছি, উত্তর দিকে মাথা। মুসলমান মরে গেলে কোন দিকে শোয়া খায় তাই জানা, দক্ষিণ দিকে মাথা কর।
মরে গেলে মনে পড়েছে মুসলমানের ছেলে মাথা দক্ষিণ দিকে করতে হবে। বেঁচে থাকতে জীবনের কোনোদিন মনে ছিল যে উত্তর দক্ষিণ কোন দিকে? কথা বলে গোটা জিন্দেগি গরু ছাগলের মতো শুয়েছে, যেখানে পেয়েছে সেখানে শুয়েছে। গরু ছাগল তো ইজ্জত ঢেকে শুয়েছে, চিত হয়ে মোমবাতি জেলে ঘুমোচ্ছে। লোক দেখছো আল্লাহ এ কি মোমবাতি, মুসলমানের ছানা চিত কলা গাছ। তুই মুসলমান, মুসলমান শুলে ইজ্জত থেকে শোয়, মুসলমান কাত হয়ে শোয়ে, চিত হয়ে যদি বলে শোয় না। 65 বছর বয়স পর্যন্ত চিত হয়ে শুয়ে, মরার পরে কবরে কাত করছে। ও শালার কাত হয় কি বললে? সে কোনো মতে কাত হয় না। এই 10 কাত করতে ঘাট ধরে মোচড় মেরেছে, ভেতরে কর 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 শব্দ হচ্ছে, বুঝবে ছিঁড়ে যাবে, ছেড়ে দে, চিৎকে ফেলতে। গোটা জীবন সারা কাত হয়ে শোনে নাই, কবরের ভেতরে কাজ করলে হবে। এরম বড় ঢিল ধরেছে, এই কি করবি? এই ঢিল কি করবি? ঠুকে দেবো মাল, কাজ করবো। গোটা জিন্দেগিতে ঠুকলে কাজ হতো, কবরে ঠুকে আর কিচ্ছু হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমানের প্রথম নমুনা নাপাক থাকে না, আর দ্বিতীয় নমুনা কাবার দিকে মুখ করে শোয়। কসম খোদার বলছি, এই দল যদি দেখতে চাও আল্লাহর ঘরে চলো, দাও তো তাবলীগের খাতায় চলো। এশার নামাজের পরে খানা খেয়ে অজু ভেঙে গেলে অজু করে তবে শোয়, আর সবার সময় পশ্চিম দিকে মুখ করেই শোয়। এটা আপনি আজমিরে পাবেন না, হারওয়াতে পাবেন না, ঘটিয়ারিতে পাবেন না, ফুলপুরাতে পাবেন না, পাথর চাপড়ি পাবেন না, নারকল ডাঙায় পাবেন না, তালতলা তো মোটেই না। কথা বোঝেন না বাবাজি? যত দরবার আছে গিয়ে দেখেন কে কোন দিকে শুয়েছে জ্ঞানগম্য না। আমি তখন নতুন নতুন মৌলানা, আমাকে এলাকার মানুষ তখন চিনত না। মাঝে মাঝে হারবার মাজারে ঢুকতাম, কি সুন্দর সুন্দর বউরা আছে। আমার বয়স তখন কাঁচা, দেখতেও মন যাচ্ছে। কথা কে কোন দিকে শুয়ে আছে, কার ঘাড়ে কে পা চাপিয়েছে, চিন্তা করছি রব্বানা এরকম দৃশ্য যদি হয়, ফেরেশতা কবরের কাছে জীবনে নামবে। আল্লাহর ওলিদের মাজারের কাছে আল্লাহ রহমতের ফেরেশতা নামতে এসে দেখে এ কি বাবা কারখানা, শুধু নারী 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 নারী, পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে না। ফেরেশতা চিন্তা করতে এ দলে ঢুকে ফেললে আমাদেরও জানে বাঁচাবে। জোরে বলেন। তাই কবি লিখেছে ভাবুক ভেবে দেখো, এই ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। এ ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। এখন পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে। আগে মা বোন কোথাও গেলে বলতো তুমি চলো, আমি একলা যাব, তুমি চলো, আমি একলা যাব না। এখনকার মেয়েরা বলে তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি, তুমি থাকো। হ্যাঁ না বলে, কারণ তুমি গেলে খদ্দের হবে না। আমি একলা না গেলে খদ্দের। আর তার যদি দুলা ভাই যায় তার তো কোনো কথাই নাই। কি যাচ্ছে? নন্দাই, বোঝো? নন্দাই বোঝো? হ্যাঁ, যারা ওই গরুর দুধ পায় ওদের কি বলে হুজুর? ঘোষ। ঘোষ ঘোষ কি বলে? জোরে বলো। কথা কি বলে? নন্দাই মানে ঘোষ। নন্দাই মানে বুঝে না কি বলবো। নন্দাই মানে হলো আরেকটা ঘোষ।
আপনাকে আমাকে ভাবা দরকার। মুসলমানের তৃতীয় নমুনা, মুসলমান যখন গোসল করে পর্দাতে গোসল করে। কোথায় গোসল করে? যখন মানুষ মারা যায় আর আপনার দেশে গোসল দেয়, কলতলায় দেয় না পুকুরে ঘাটে দেয়? এ কোথায় দেয়? বাড়ির ভেতরে পর্দা দিয়ে ঢাকা দিয়ে দেয় না, উদুম করে দেয়? পর্দা দিয়ে দেয়। কেন? যে মুসলমান গোসল করছে, পর্দার বাইরে গোসল করা, যদি বলে গোসল করা, সারা জীবন যারা জাঙ্গিয়া পরে পুকুর ধারে গোসল করেছে ওই মালটা কারা রে? হ্যাঁ এ বাবাজি, পাতলা একটা গামছা পরে পাড়ার বউরা গোসল করছে, ও মালও নেমেছে, ডুব মেরে গামছা খুলে নিয়েছে। সবাই হাসে গেল কি আর ভাবিগুলো কি সুন্দর বলছে, ও কচি ভাই গামছা খুলে নিয়েছে, বলতে না না গা ঘষছে। কত বড় খচ্চর বোঝেন, এটা মোচো মজেটাকে, এটা মুসলমান বলে? মুসলমান পর্দায় গোসল করে, মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান নামাজ পড়ে শোয়, মুসলমান নামাজ পড়ে শোয়, জানাজার পরে কবরে মানুষ শোয়। এই মুসলমান নিশার নামাজ না পড়ে শুলো কি করে? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। বলেন ইনশাআল্লাহ মানুষ হব আর মুসলমান হই কবরে যাব ইনশাআল্লাহ। যদি বলেন মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। তার আজকে জলসা শেষ টপিক শুনিয়ে দিচ্ছে, শুনে রাখেন। জলসা শুনছেন আপনারা সারা জীবন, বায়ান সকলের জন্য, বায়ান সকলের জন্য, নসিহত সকলের জন্য না। নসিহত সকলের জন্য যদি বলেন না, ওয়াজ সকলের জন্য না। এবারে আয়াত কটা শুনে নেন আর দোয়া করে দিয়ে বাড়ি যান। আল্লাহ পাক বলেন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। রাব্বুল জালাল শুনিয়ে দিয়েছেন বায়ান আমি সবার জন্য দিলাম, বায়ান সবাইকে শুনিয়ে দিলাম, তবে ওয়াজ নসিহত শুধু মুত্তাকিদের জন্য। মুত্তাকি যতক্ষণ হবে না ওয়াজ শুনে লাভ হবে না, মুত্তাকি যতক্ষণ হবে না নামাজের পরে তো কোনো লাভ হবে না, মুত্তাকি যতক্ষণ হবে না ও মুসলমান কোনো আমল তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আগে মুত্তাকি হও, পরে শোনো। মুত্তাকিদের জন্য জলসা, কাদের জন্য? যদি বলেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। হুজুর মুত্তাকি কারা? তো কোরআন বলছে ফাস্তে বলেছি, দেখে নাও, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল জালাল শোনাচ্ছে মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা, মুত্তাকি হলো যারা আল্লাহকে একমাত্র বিশ্বাস করে যারা, গায়েবের মালিক হলো আল্লাহ, ওই আল্লাহকে বিশ্বাস করে যারা, মুত্তাকি হলো তারা। আমার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, মুত্তাকিদের জন্য নসিহত। মুত্তাকি হলো তারা আল্লাহকে বিশ্বাস করে যারা। ও আমার হাড়োয়া জেলার বন্ধুরা, হাড়োয়া এলাকার বাবাজিরা, মুত্তাকি হলো তারা সুতোতে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা চাদরে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা মোরকে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা খাসিতে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা পৃথিবীর কোন ওসিলার উপরে ভরসা করে না যারা, এক আল্লাহকে বিশ্বাস করে যারা। কোরআন শুনিয়ে দিয়েছে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা। মুত্তাকি নামাজি হবে, বেনামাজি মুত্তাকি হতে পারে না। নামাজ যতক্ষণ জীবনে থাকবে না, ও যত বড় যাই হোক না কেন, ও কোনোদিন মুমিন হতে পারে না। আল্লাহর নবী শুনিয়ে দিয়েছেন আস-সালাতু বাইনাল আল-ফারকু বাইনাল মুমিনি ওয়াল
কাফিরি as-সালাত, একজন কাফির একজন মুমিনের মাঝখানে একটাই তফাৎ, যে নামাজি আর একজন বেনামাজি। মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ হাদামাদ দ্বীন, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে যারা, ইসলামকে ধ্বংস করেছে তারা, ইসলামকে ধ্বংস করেছে যারা, খ্রিস্টান তারা, বেঈমান তারা, মুসলমান ধ্বংস করতে পারে না। আমার বাবাজি, আমার সোনার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমান ওয়ালা তারা রাস্তাঘাটে ঘরে বাইরে সব জায়গাতে মুসলমানকে দেখে সালাম দেবে যারা। আল্লাহ নবী বলেন আফসু সালাম, সালামের প্রচলন করো, সালাম কোনদিন বন্ধ করবে না। যে মুসলমান সালাম দিতে লজ্জা করে, যে মুসলমান বাপকে সালাম দিতে লজ্জা করে, ভাইকে বোনকে সালাম দিতে লজ্জা করে, নিজের শ্বশুর বাড়ি শ্বশুরকে সালাম দিতে লজ্জা করে, ও খ্রিস্টান হতে পারে, মুনাফিক হতে পারে, মুসলমান হতে পারে না। বাবাজিরা, সোনারা, লালেরা, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, অবিশ্বাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। মুসলমান হলো তারা ঘরে ঢুকে প্রথমে সালাম দিয়ে প্রবেশ করবে যারা, নিজের কিংবা অন্যের ঘরে, দেশে কিংবা বিদেশে, আত্মীয় কিংবা অনাত্মীয়, যার ঘরের কাছে যাবে প্রথমে সালাম দেবে, অনুমতি দিয়ে তবে ভিতরে যাবে। মুসলমানের নমুনা, মুত্তাকিদের নমুনা। আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর তৃতীয় নাম্বার হচ্ছে নিজের রুজি থেকে কেটে দান করবে। যদি বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি ফেতরা দিয়ে বলছে দাতা, যাকাত দিয়ে দাতা, মিথ্যা কথা, মিথ্যা কথা। যাকাতির নাম দাতা নয়, ওর নাম জাকাতি। ফেতরা দিয়ে দাতা নয়, ওর নাম হচ্ছে কি বলেন, ফেতরা আদায় করে, ওটার নাম দাতা নয়। দাতা হলো সে নিজের কামানো সঞ্চিত পরিষ্কার মাল আল্লাহ রাস্তায় ভালোবেসে দিয়েছে, যে দাতা হলো সে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আয় বাবাজিরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, আল্লাহওয়ালা ভাইরা, ব্যাংকে 40 লক্ষ টাকা রেখেছে, প্রত্যেক মাসে 5,000 7,000 টাকা সুদ হচ্ছে, মাঝে মাঝে গরিবকে 200 100 500 দিচ্ছে। গোটা পাড়ার লোক বলছে অমুক হাজি সাহেব বিরাট দাতা, মারাত্মক দাতা, যে যা যায় 100 দিচ্ছে, দেয় না দাতা। ওরে শয়তানের খাতা, সব শুয়োরের পায়খানা দিয়েছে, দাতা কবে হয়েছে? হিসেব করে জিজ্ঞাসা কর, দাতা কবে হয়েছে? আজকে দুপুরে কথা বলছিলাম হাওড়া জেলাতে, প্রথমেই মাত্রার জন্য বললাম ভাই কে আছে 1 লাখ টাকা দেবে বলো, একজন হাত তুললে আমি দেবো। এরপরে 50,000-এর খাতা যখন এসছে বললাম কে 50,000 দেবে বলো, তো প্রথম বললেন আমি দেবো। আর প্রথমটা বললো হুজুর ওটা আমি আমার টাকা দেবো, আর এই 50,000 টাকাটা রমজানে আমার যাকাতের টাকা বারোদের তার থেকে দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথমটা নিজের খালিস টাকা থেকে দেবে, আর এই 50,000 যাকাতের টাকা দেবে। আল্লাহ 25,000-এর কি আছে? বললো হুজুর আমি আছি। আল্লাহ একা 3টে খাতায়? তো শুনে রাখেন, আপনি সুন্নাত জিন্দা করেছেন, আল্লাহ যদি রাজি থাকে আপনি জান্নাতি। বেচারি কেঁদে গেছে, বলছে যে দোয়া করুন আমি হজে যাবো। আলাম কি করেন? বলছে যে সারা জীবন ইঞ্জিন ভ্যান চালাই, আজকেও চালিয়েছি। ইঞ্জিন ভ্যান চালিয়ে চালিয়ে যা পয়সা হয়েছে তার থেকে কিছু রেখে 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 আমার আজ আল্লাহ হজে যাওয়ার সুযোগ করেছে। সুবহানাল্লাহ জোরে বললেন না? এই বোকা কোথাকার, সুদ করে টাকা হজ করতে গেছে, আর তাতেই তুমি খুব তেলেসমাতি করেছো না। অমুক হাই সাহেব হজে গিয়েছিল, উট জবাই করে খাইয়েছে, একবার উটের পায়খানা কি নরম, গবা গব খেয়েছে, উটের গোশ খেয়েছে। জিজ্ঞেস করছেন টাকাটা কিসের? আমাকে ক্ষমা করে দেবেন,
শয়তানের কথা, রহমানের কথা যখন শয়তান বলে না, তখন শয়তানে বিশ্বাস করে। কে বিশ্বাস করে? শয়তানের কথা শয়তান বিশ্বাস করে। আমাকে ক্ষমা করবেন, কথা গায়ে লাগবে। স্বজাতি স্বজাতির কথা মেনে নেয়, নেয় না? এই নেয় না? তার নমুনা শুনে নেন। একটা গল্প বলি, 1 মিনিট। এক বাদশাহ খুব শখ করে একটা ময়না পাখি পুষেছে, দারুণ দেখতে, খুব সুন্দর কথা বলে। একদিন সকালে রাজা সেজে গুজে জিনিসপত্র নিয়ে বার হচ্ছে, তো পাখিটি ডেকে বলছে, আব্বাজান, আব্বাজান। কি হলো রে? বলছে, আব্বাজান কোথায় যাবেন আব্বাজান? বলছে, শিকার করতে যাব। কোন জঙ্গলে যাবেন আব্বাজান? যাও, সুন্দরবনে যাবো। আচ্ছা বেশ। চিন্তা করছে, আমার স্বজাতি ওই জঙ্গলে আছে, বিপদ হতে পারে, তাই একটু সতর্ক করে দিই। বলে, আব্বাজান আপনি যখন ওই জঙ্গলে যাবেন তো আমার কিছু জাত ভাই ওখানে আছে, আপনি আমার সালামটা বলে দেবেন। খালি আপনি বলবেন যে তোদের মতো একটা আমার ওখানে আছে, তোদেরকে সালাম দিয়েছে। বলে, বেশ ঠিক আছে ভাই, আমার গল্পটা শুনি, গল্প মনে করে শুনবেন না, পরে আয়াত বলবো তার জন্য শুনবেন। তো বেচারা তখন তো আর এত উন্নত মানের ছিল না, ঘোড়ার গাড়ি করে ঢিডিক 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 করে গাধার পিঠে চেপে চেপে জঙ্গলে গেছে, ক্লান্ত হয়ে গেছে। একটা গাছতলায় বসে মুখে হাতে পানি দিয়ে একটু হালকা করে টিফিন করে এবারে শিকার করতে বার হবে। টিফিন করতে করতে তাকিয়ে দেখে ডালের উপরে 5-7টা ময়না পাখি বসে আছে, কিচিমিচি করছে। তো তখন ও নাস্তায় খেয়ে বলছে, পাখিরা শোন, তোদের একটা পাখি, তোদের দলের একজন আমার ঘরে আছে, আমাকে আব্বা বলে, খুব ভালোবাসে, আমিও তাই খুব ভালোবাসি, খুব ভালো ভালো খাওয়াই। তাই আমি যখন আসছিলাম তোদের সাথীটা তোদেরকে সালাম বলেছে, যেমনি বলেছে সালাম বলেছে, গাছের পাখিগুলো তসবির দানার মতো একটা একটা করে পড়লো আর সব কটা মরে গেছে। বাদশাহ অবাক হয়ে গেল আর বলল, আশ্চর্য, এ সালাম ছিল না বিষ ছিল, যে আমার বলতে দেরি নেই সব কটা মরে গেল। বাদশাহ বুঝতে পেরেছে, বাদশাহ বুঝতে পেরেছে এর খাঁচার পাখি যে সালাম বলেছে এটা বাদশাহ বুঝতে পেরেছে, কিন্তু এই পাখি কথা বলে, ওই পাখিগুলো বুঝতে পেরেছে, স্বজাতি স্বজাতির ভাষা বুঝেছে। গল্পটা বলবো না, ছেড়ে দেবো? গল্পটাও শুনবে? এ তো মাল সব খাবে, গাছেরও খাবে, তলারও কুড়োবে। পাখিগুলো মরে যাচ্ছে দেখে বাদশার মন ভেঙে গেছে, ধুস আজ আর শিকারি করবো না, চল বাচ্চা। ফের ঘুরে আসছে, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা ঢুকছে, মুখ হাত শুকনো, কোনো শিকার নেই। তো পাখিটি বলছে, আব্বাজান, আব্বাজান ফিরে এসেছেন? বলছে, হ্যাঁ। বলে, আপনি আমার সাথীদেরকে দেখেছিলেন? কথা বলবি না একদম তুই। বলে, কেন আব্বাজান? বলছে, আমি গিয়ে নাস্তা করে বসেছি, তোর স্বজাতি একদল ডালে বসে আছে, আমি খালি যেমনি বললাম যে আমার ঘরে তোদের মতো একজন আছে, সালাম বলেছে, ও বলতে দেরি সবকটাই মরে গেল। কি বিষ পাঠালি? হ্যাঁ, ওটা বলে তাকিয়ে দেখে খাঁচারটাও মরে গেছে। খাঁচারটাও যদি বলে মরে গেছে। তো চিন্তা করছে, শালা ওরা মরেছিল, একে কেন বলতে গেলুম, এও মরে গেল। পাখিটা খাঁচা থেকে বার করে নাড়াচাড়া করে দেখছে কাঠ হয়ে গেছে, মরে না, কিচ্ছু বলে। পাখিটা এক পাশে রেখে দিয়ে মনে দুঃখে চিন্তা করছে, আল্লাহ, সালাম না কি বিষ, কি বললো বুঝতে পারলাম না, ও মরে গেল, এও মরে গেল। আপন মনে খুব চিন্তা করছে। পাখিটি ফুরুত করে উড়ে গাছের ডালে গিয়ে বলছে, বাদশাহ, আব্বাজান। বলছে, কি রে তুই ওখানে? বলছে, হ্যাঁ। কি ব্যাপার, তুই যে মরে গেলি? বলছে, মরি নাই,
আমার স্বজাতি আমাকে বাঁচার রাস্তা বলে দিয়েছে। বলছে কিরকম? আমার সাথীরা মনে নাই, আমি সালামটা যেমনি দিয়েছি ওরা আমাকে বাঁচার রাস্তা বলে দিয়েছে, যে দেখ আমাদের মতো যদি গোটা জঙ্গলে ঘুরে খেতে চাস, ইচ্ছা মতো ফল খেতে চাস, যেখানে খুশি সেখানে যেতে চাস, তাহলে আমরা যেমন মরছি একবার মরার আগে মরে দেখাস। তাই ওরা সঙ্গে সঙ্গে মরে গেছে, আমি বুঝতে পেরেছি বাঁচতে গেলে আমাকে মরতে হবে। তাই আমিও আপনার কথা শুনে মরে গেছি, আপনি আমাকে খাঁচা থেকে বার করেছেন আর আমি বেঁচে গেছি। গল্পটা শুনে কিছু বুঝতে পারলেন? আমি ওটা বুঝাবো না, কারণ আমি যেটা বলবো সেটা ওইটা, যে স্বজাতি স্বজাতির ভাষা বোঝে, পাখির ভাষা পাখি বলেন। ক্ষমা করবেন, আমাকে রাগ করবেন না। পাখি পাখির ভাষা বোঝে, গরু গরুর ভাষা বোঝে, জানোয়ারের জানোয়ারের ভাষা বোঝে, মানুষে মানুষের ভাষা যদি বলে বোঝে। জানোয়ারের ভাষা মানুষ বোঝে না, আর মানুষের ভাষা জানোয়ারে জোরে বলে জোরে বলে বোঝে না। তো আপনি মানুষ না জানোয়ার, এখানে বসে বুঝে বাড়ি চলে যান, আর আমি আপনার জলটা শোনাবো না। বিশাল বড় শিক্ষিত ছেলে, বিশাল বড় শিক্ষিত ছেলে, ডিগ্রির শেষ নাই, এলএলবি করেছে, বিএড করেছে, ডিএড করেছে, এমকম করেছে, ডটকম করেছে, একবার ঝমঝম করেছে, টাইটেলের শেষ নাই। তারপর একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে, পরীক্ষার ডেট এসেছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই পরীক্ষায় যেন পাস করতে পারি, তাহলে পশ্চিম বাংলার একটা নক্ষত্র হয়ে যাব, মারাত্মক চাকরি, এটা আমাকে পেতে হবে, আল্লাহ একটু ব্যবস্থা করে দিস। কি বলেছে না বলে নাই? সে নামাজ পড়ুক আর না পড়ুক আল্লাহকে বলেছে না বলে নাই? নামাজ পড়ে কিংবা নামাজ না পড়ে যাবার সময় আল্লাহকে স্মরণ করেছে না করে নাই? সত্য কথা বলুন, করেছে। বাপ মা আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমার বাচ্চাটা তুমি যেমন করে পাস করিয়ে দাও, আল্লাহ আমার বাচ্চাকে একটু তুমি উদ্ধার করে দাও। বাপ কেঁদেছে, মা কেঁদেছে। রাস্তায় যাবার সময় কোনো মোলসা, কোনো পিসা, কোনো ফকির সাহেব দেখা হয়েছে, হুজুর একটু দোয়া করবেন যেন আমার চাকরিটা হয়ে যায়, একটা সুন্দর জায়গায় সুযোগ পাচ্ছি, আপনি দোয়া করলেই হয়ে যাবে। বলেছে না বলে নাই? যদি বলে কথা বলুন, একটু কথা বলুন, আমি শুনি যান বলে। বলেছে না বলে নাই? বলেছে। এরপরে আপনি ধরে নিন চাকরিটা ফাইনাল হয়ে গেছে। যেদিন চাকরি ফাইনাল হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে, চাকরিতে অ্যাড করতে দেরি, চাকরিতে জয়েন করতে দেরি, বাড়িতে শয়তান আসতে দেরি করে। এলআইসি কোম্পানির এজেন্ট চলে এসেছে। হ্যাঁ না বলে কি বাবা, এসছে না? এসছে তো। এসে কি বুঝিয়েছে? ওই যে বললাম জানোয়ারের ভাষা বোঝে, মানুষে বোঝে না। এসে এলআইসি কোম্পানি বুঝিয়েছে, ভাই আপনি বুদ্ধিমান লোক, একটা ভালো চাকরি পেয়েছেন, তবে মানুষের হায়াত মউত কার কতক্ষণ আছে কেউ জানে না, জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। তাই আপনি ভবিষ্যতের জন্য একটা কিছু করুন। অনেক রকমের এখানে ফাংশন আছে, অনেক রকমের কি বলে ওটাকে, কি গো, হ্যাঁ, অনেক রকমের পলিসি আছে। আপনি একটা পলিসি করুন, আপনার পয়সা ঘর থেকে লাগবে না। সরকার আপনাকে 45,000 টাকা বেতন দিচ্ছে, ওখান থেকে প্রভিডেন্ট ফান্ডে 5,000 আমরা কেটে নেব, আর বাকিটা আপনি নিয়ে সব করবেন। একটা ভবিষ্যতের জন্য কিছু করুন। এই কথাটা যখন বলেছে তখন ওর বউ বলেছে, হ্যাঁ একটা এলআইসি করো, পলিসি করো। হ্যাঁ না বলে ভাই, অনুরোধ করছি, হ্যাঁ না জোরে বলবেন। বলেছে। তখন ওর আত্মীয়রা বলেছে, হ্যাঁ ভবিষ্যতে কিছু করা দরকার। বলেছে, জোরে বলেন, বলেছে।
আর এলআইসি কোম্পানির লোকের কথাটা ওর বিশ্বাস হয়েছে, যদি বলেন হয়েছে, কারণ এই জানোয়ারের ভাষা বুঝে গেছে। এইটুকু বেলা থেকে ওলামারা বলেছিল হায়াত মৌতের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় মৌত আসতে পারে, তাই ভবিষ্যতের জন্য ভেবে আল্লাহকে স্মরণ করো। কানে ঢুকেছে? কারণ শুয়োরের কানে মানুষের কথা ঢোকে না, কুত্তার কথা ঢোকে। এরপরে আমার গৌরী ঘোষে দাওয়াত হবে না, আর দাওয়াত করলে গ্রামের লোকেরা বলবে ও শালা কানবি না। কি জি এলআইসি কোম্পানির কাছে যে টাকাটা শিক্ষিত ছেলেরা রেখেছে, খুশিতে না নারাজিতে? জোরে বলেন। কসম খোদার বলছি, আমরা দেওবন্দি মৌলবি তো, আমাদের কথা বিশ্বাস হবে না। আল্লামা রুহুল আমিন সাহেব ভালো আলেম না খারাপ আলেম? জোরে বলেন। যা বলেছেন ঠিক না ভুল বলেছেন? তিনি লিখেছেন কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে গেছে, আর তার জন্মে যত ছেলে হবে কুত্তার জন্মে যেমন হয় ওই রকম কুত্তা হবে, মানুষ হবে না। আপনি যে টাকাটা প্রভিডেন্ট ফান্ডে জমা রাখছেন, যেটা এলআইসিতে জমা রাখছেন, খুশিতে হারামটাকে খুশি মনে মেনে নিয়েছেন, মানে হালাল মনে করে, হ্যাঁ না বলেন? শুয়োর বিক্রি করে, শুয়োরের ব্যবসা করে, মদের ব্যবসা করে ওই টাকায় হজ করা চলে? ওই টাকায় হজ করা চলে? যাকাত সুদের ব্যবসা করে সেই টাকায় যাকাত কেবল হজ করা চলে? হুজুরা বলেন চলে? তো আপনি যে টাকাটা প্রভিডেন্ট ফান্ডে জমা রেখেছিলেন, মাস্টারের, ডাক্তারের, প্রফেসরের, বড় বড় চাকরিওয়ালা, চাকরির শেষে যে টাকাটা পেয়েছেন, ওই টাকাটায় হজ করতে গেলেন কোন লজ্জাতে? সব টাকাই তো শুয়োরের পায়খানা ছিল। মুসলমানের ছেলে, আপনার জন্মের ছেলে কটা হারামি না হালালি দেখেছেন তলিয়ে হাত দিয়ে? আপনি তো টাকাটাকে পাক্কা হালাল মনে করে রেখে দিয়েছেন, হালাকে পূর্ণ হারাম টাকা। যুবক এদিকে টাকা, জাতির গলায় বাঁশ যাচ্ছে, ও পেছন থেকে ইঞ্জিন ভ্যান দেখছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, প্রথম নম্বরে তো নেমো খারাপ, পাক্কা নেমো খারাপ, পূর্ণ নেমো খারাপ, 100% নেমো খারাপ। ওর ওই চাকরিটা দিয়েছে কে? আল্লাহ পাক বলে, আমি যদি চোখ দুটো না দিতাম তো চাকরি তো দূরের কথা, তোকে কেউ ভিক্ষা পর্যন্ত দিত না। তোকে ভিক করে খেতে হতো, অন্যের হাত ধরে এমনি করে। পেচ্ছাপ করার পরে বুঝতে পারতি না গ্লাসে পেচ্ছাপ আছে না শরবত আছে, আর পায়খানা করে বুঝতে পারতি না হেগে রেখেছি না হালুয়া রেখেছি। আপনি জানোয়ার কোথাকার, তোর চোখ দুটো দিল যে খোদা। প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দেওয়ার আগে চাকরি যেদিন পেয়েছিলিস, 2 রাকাত শুকরের নামাজ পড়ে বলা দরকার ছিল না, খোদা অন্ধ চোখে জ্যোতি দিয়েছিস তাই চাকরি পেয়েছি, তাই আমার চাকরি 40,000 টাকার 35,000 টাকা, 38,000 টাকা সবটাই বিবি বাচ্চাকে দেবো, আর 2 টাকা 2,000 টাকা একটা আল্লাহ তোর ঘরে, একটা তোর নবীর ঘরে আমি জমা রাখবো। এরকম একটা মাস্টারের নাম বলেন তো? আলেম ওলামাদের কথা, কোরআনের কথা, নবীর কথা, মুসলমানের বিশ্বাস হয় না, মানুষের বিশ্বাস হয় না। কারণ জানোয়ারের ভাষা বোঝে, মানুষের ভাষা বোঝে না। তাই আজও পর্যন্ত 500 টাকা মাসে মসজিদে দেবে, এরকম একটা চাকরিওয়ালা আমার নজরে পড়লো না। কিন্তু যে ঝাড়ুদারের চাকরি করে, সুইপারের চাকরি করে, লোকের পায়খানা ধুয়ে দেয়, সেও শালা একটা লাইসেন্স খুলে রেখেছে।
হ্যাঁ না বলেন ভাই? আমি কি কবর ডাঙায় জলসা করছি নাকি সারাদিন? এর পরও নিজেদেরকে মানুষ মনে করছেন, মুসলমান মনে করছেন? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই রকম হাজী সাহেব হজ করতে যাচ্ছে আর গরু জবাই করে খানা করেছে, আর আমাদের মতো মোল চামড়া একবার কোমরের লুঙ্গি খুলে দৌড়ে খাচ্ছে চর্বি লাগবো। ফেরেশতা বলছে জম্মের খাওয়া খেয়ে দে, এরপরে কবরে দিব। কথা বোঝেন না বোঝেন না? বাবাজি বিশ্বাস করবেন না, আজকে আমি বুকে বুক মিলতে গর্ববোধ করলাম লোকটার, যে সারাটা জীবন রিক্সা চালাচ্ছে আর আজকে পর্যন্ত চালিয়েছে। ওই রিক্সা চালানোর টাকা থেকে জমা রেখে রেখে যে হজ করতে যাচ্ছে, আল্লাহ যদি আগামী দিনের হজের সব হাজিকে কবুল করে, এই রিক্সাওয়ালার ওসিলায় কবুল করতে পারে, বলুন সুবহানাল্লাহ। এই হালাল টাকায় হজ করতে চলেছে। তাই যাওয়ার আগে রাসূলের কারখানাতে 1 লাখ টাকা জমা রাখছে, যে আল্লাহ আমি যে টাকায় হজে যাচ্ছি তো রাসূলের কারখানায় 1 লাখ জমা রেখে যাচ্ছি, ওই এতিমরা খেয়ে দোয়া করবে আর আমি তোর ঘরে গিয়ে দোয়া করব। কথা মনে থাকবে বন্ধু? এই বাবাজিরা, প্রথম নেমখানা আপনি খোদার নিয়ামতটা নাশকরি করেছেন, আর 2 নম্বর আপনি একটা চরম হারামখোর, জেনে বুঝে নিজে হারাম খাচ্ছেন আর লোককে খাওয়াচ্ছেন। এলআইসি কেন খুলেছেন? আমি মরে গেলে আমার ছেলেদের ভবিষ্যতে কাজ হবে। হ্যাঁ না বলো, জোরে বলেন না? তো এলআইসি যে টাকাটা রাখছেন, প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা রাখছেন, ওটা মালের পায়খানা। কি বলে? জোরে বলে। আপনি মাল খেয়ে গেলেন আর পায়খানা ছেলের জন্য রেখে গেলেন, আপনি বাপ? কথা বলেন, আপনি বাপ? আপনি নিজে জেনে বুঝে আপনার বিবির জন্য, বাচ্চার জন্য পায়খানা রেখে যাচ্ছেন, আর লোকের কাছে বলে যাচ্ছে ছেলে মেয়েদের ভবিষ্যৎ করে দিয়েছি, হেগে তাদের মুখে দিয়েছি আর বলেছি আমার গু খেয়ে বড় হবে। হ্যাঁ, ছি 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 ছি, একে মানুষ বলে গো? একে মানুষ বলে? এই জন্য মানুষ আলাদা জিনিসের নাম। আল্লাহ পাক বলেন আমি তোকে মানুষ করেছি আর মানুষের সাথে থাকতে বলেছি, মানুষ হয়ে আমার কাছে আসতে বলেছি। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? তো মানুষ যখন পৃথিবী থেকে যাবে, আল্লাহ সব ব্যবস্থা করেই রাখবে। আজ শুনিয়ে দিচ্ছি, মানুষের সাথে থাকুন। আল্লাহ আমাকে আপনাকে মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলেন। মানুষকে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে নিয়েছে যে মানুষ হলো, জোরে বলেন, মানুষ হলো সে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে নিয়েছে যে মানুষ হলো সে। আল্লাহ পাক আমাকে শোনাচ্ছে, আপনাকে শোনাচ্ছে, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, কোরআন যারা মেনে নেবে, নবীর সুন্নাত যারা মেনে নেবে, 4টে দলে তাদের নাম হবে। নবীর, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, 4টে দলে তাদের নাম হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও বাবাজিরা সোনার আল্লাহরা 28 পারা সূরা হাশরের শুরুতেই শুনিয়ে দিয়েছে আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। ছাড়বো ইনশাআল্লাহ। বলবে আল্লাহকে রাজি করবে ইনশাআল্লাহ। জোরে বলবে আল্লাহকে রাজি করবে ইনশাআল্লাহ। বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা, এতদিন জলসা শুনেছেন, আপনাদের এলাকায় জলসা হতো আর বলতো বাবা হাইকোর্টে যেতে গেলে উকিল ধরে যেতে হয়, 3 তলায় চাপতে গেলে সিঁড়ি দিয়ে চাপতে হয়, তাই আল্লাহর দরবারে যেতে গেলে ওলিদের হাত ধরে চাপতে হয়। শোনেন নাই বাবাজি, আজ বলে যাচ্ছে মিথ্যা ঝামেলায় যাবেন না, কোরআন যা বলেছে সত্য ঘটনা তাই পড়ে যান। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী বলেন যদি আব্বাকে রাজি করতে পারো তবে আল্লাহ রাজি হবে। ওই আল্লাহকে রাজি করতে চাইলে আব্বাকে প্রথম রাজি করতে হবে। আব্বার সঙ্গে তার সম্পর্ক ভালো হবে না, ও যদি কাবার ভিতরে গিয়ে মরে আল্লাহ তার উপরে রাজি না। ও মুসলমানের ছেলে মদিনায় গিয়ে মরেছে বলে তুমি তাকে ফেরেশতা মনে করো না। ওরে পুরপুরার জমিনে গিয়ে মরেছে বলে ফেরেশতা মনে করিস না। আজমিরের মাজারের ভেতরে মরেছে বলে ফেরেশতা মনে করিস না। ঘরে খবর নিয়ে দেখ মা বাপকে ভাত দিত কিনা। আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন শোনাচ্ছে আমার সঙ্গে সম্পর্ক যদি করতে চাও, আল্লাহ পাক শোনাচ্ছে আমার সঙ্গে সম্পর্ক যদি করতে চাও, আমি আল্লাহ বলছি বাপের সঙ্গে সম্পর্ক করে না। ও হারবা এলাকার বন্ধুরা, অগৌরী করছে যুবক জওয়ানেরা, বলেন আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার ইচ্ছা আছে? আছে ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ। তো শুনিয়ে দিচ্ছি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে 15 পারা সূরা বানী ইসরাঈলের 28 নম্বর আয়াতে, ও মুসলমানের ছেলে, আল্লাহ বলে ইবাদত শুধু আমার করবি, সেজদা আমার পায়ে করবি, অন্য কোথাও করবি না। আব্বা মায়ের পায়ের কাছে বসে থাকবি, আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করবি, কোনোদিন খারাপ ব্যবহারটা করবি না। তবে আমি আল্লাহ রাজি হব, তা না হলে হব না। বলে আল্লাহ আব্বাকে কি করে রাজি করব, কেমন রাখবো, কোথায় রাখবো, কি রকম রাখবো তুমি খুশি বলো। তো কোরআন শুনিয়ে দিয়েছে সুম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রাব্বুল জালাল বলে বৃদ্ধ পিতা মাতা যদি তোমার কাছে থাকে, দুটোর একটাও যদি থাকে, দুটো নাও বা থাকে, যদি একটা থাকে, তো শুনে রাখো প্রথম তাদের কোনো কথায় তুমি নারাজ হবে না, তোমার কোনো কথায় উষ্ণতা থাকলে হবে না, তোমার কোনো কথাতে কখনো গরম মেজাজ দেখাবে না, ধমক দিয়ে কথা বলবে না, কমপক্ষে তাদের কথায় বিরক্তি প্রকাশ করবে না। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, এটাই আমার ঘোষণা। আব্বা মায়ের কথাতে বিরক্তি প্রকাশ করবে না, তাদের সঙ্গে কখনো জোরে কথা বলবে না, এটা আল্লাহ পাকের ঘোষণা। তাই বাপকে বলেছে বাড়ির বাইরে থাকবি, ভেতরে ঢুকতে পাবি না। জলসায় ফেরেশতা সেজে বসে আছো না, বাপ কোথায়? এই বাপ কোথায় আছে? আছে আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআনের শব্দ হলো, কোরআনের ভাষা হলো ওয়াহফিজিলাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বুল জালাল শোনাচ্ছে বান্দারে, আমার সঙ্গে সম্পর্ক যদি জুড়তে চাও, আমাকে যদি রাজি করতে চাও, তোমার জীবনের সব আশা যদি পূরণ করতে চাও,
চাও তো আব্বা মাকে মোহাব্বতের বাহু ডোরে জড়িয়ে নাও। যেমনি শিশুকালে তুমি বসে থাকলে তোমার আব্বা তোমাকে আদর করে করে নিত, তুমি ঘুমিয়ে থাকলে তোমার পাশে শুয়ে তোমার কপালে যেমন চুমো খেত, যেমনি করে তুমি শিশুকালে চলে গেলে তোমার আব্বা তোমার হাত ধরে নিয়ে চালাতো, সব আঘাত নিজের হাতে আটকে নিত, তোমাকে বাহুর ভেতরে আটকে নিত, কখনো বাহুর বাইরে তোমাকে রাখতো না। পিতা মাতাকে ওই রকম মাসুম বাচ্চার মতো বাহুর ভিতরে রেখো, কখনো যেন নজরের বাইরে রাখবে না। সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করো আব্বা কি খাবে বলো, কি পছন্দ বলো, কি দরকার বলো, কোথায় যাবে বলো, কি তোমার ইচ্ছা গেছে বলো। সন্ধ্যাবেলায় জিজ্ঞাসা করো আব্বা কেমন আছো বলো। রাতের বেলা খবর নাও আব্বা বিছানায় ছিল নাকি বিছানা গায়ে থেকে নেমে গেল। মুহাব্বতের বাহু ডোরে রেখে দাও। খেতে বসলে বাপের পাশে বসে খাও, বিছানায় গেলে বাপের পায়ের কাছে বসে একটু পায়েতে হাত বুলিয়ে দাও। ওই মুসলমানের ছেলে যার হাতটা বাপের পায়ের তলায় পড়ে না, যে বাপের বিছানায় হাত বুলিয়ে থাকে না, যে বাপকে কাছে বসে খাওয়ায় না, কসম খোদার করে বলছি ও যদি জামানার ওলির সাথে খানা খায় ঘরে কোনোদিন বরকত হবে না। যদি কোনো মৌলবি বলে বরকত হবে, নিয়ে তাকে ডোলে ছেড়ে দেবো, জীবনে আছে মুখ খুলবে না। জলসা দিয়েছে বলছে হুজুরগুলো আমি খাওয়াবো, হুজুরগুলো আমি খাওয়াবো। ফেরেশতা বলছে কেন, কি খাওয়াবি কেন? হুজুর খাওয়ালে কি ঘোড়ার ডিম পাবি? হ্যাঁ, সব থেকে বড় হুজুরের নাম কি? আব্বা। সব থেকে বড় হুজুরের নাম কি যদি বলো? হ্যাঁ বলবো, কথা বলে। দাদা হুজুরের থেকে বড় হুজুরের নাম কি? আব্বা। মোজাদ্দেদে জামান আর বড় পীর আব্দুল কাদের জিলানির থেকে বড় পীরের নাম কি? আব্বা। শব্দ লোড হচ্ছে, কেটে দেখাস, হিম্মত থাকলে কেটে দেখাস। আমি যা বলেছি ভুল হতে পারে, এ ওলামারা যা বলেছে ভুল হতে পারে, রাসূল যেটা বলেছে ওটাও ভুল হতে পারে। বলেন আল্লাহ যেটা বলেছে একটু হতে পারে, যদি বলেন তো আল্লাহ নবী বলেছেন সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনটে মানুষের দোয়া অনিবার্য কবুল হবে যখন হাত তুলে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ পাক বলে লা হিজাবা বাইনা ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝখানের পর্দা তুলে দে। বাপ কেমন করে কাঁদি আর কেমন করে চায়, আর আমি আল্লাহ কেমন করে দিই দেখবো। হচ্ছে নিতে কতটা পারে, আমি দিতে কতটা পারি, ও কতটা আমার কাছে বলতে পারে, আমি কতটা ওকে তুলতে পারি। দেখি বান্দাকে চায় কতদূর চাইতে পারে, একবার দেখে নি। আল্লাহ পাক বলে ফেরেশতারা পর্দাটা সরা, ভাড়া করিস না, আমি নিজে কানে শুনতে চাচ্ছি। আল্লাহ নবী বলেন পিতা যখন দোয়া করে আল্লাহর আরশের দরজাটা খুলে যায়, আসমানের দরজা খুলে যায়, বান্দার সামনে ডাইরেক্ট কথা হয়। পাইতে মামুনে আল্লাহ বসে থাকে, জমিনে বাপ যখন হাত তুলে বলে আল্লাহ পাক বলে বল কি বল নিবি বল, তুই যা চাইবি তাই না নিয়ে দেব। আল্লাহ পাকের নবী বলেন পিতার দোয়া কখনো মিস্টেক যাবে না, বাপের দোয়া কোনো দিন আল্লাহ ফেলে দেবেন না। ওই গৌরীগঞ্জের লোকেরা বাড়িতে বিপদ আর মুসিবত হয়েছে, বাড়িতে দুঃখ আর কষ্ট হচ্ছে, বাড়িতে অভাব আর অনাটন এসেছে, বাড়িতে মালের বরকত কমে গেছে। আজ মৌলভী সাহেব ডেকে এনে মিলাদ দিয়েছো, কাল হাফেজ সাহেব ডেকে এনে শরীরা পড়িয়েছো, কাল হুজুর ডেকে এনে ভালো করে দতাবিজ করিয়েছো। তো দতাবিজের মাথায় ঝাঁটা মারিয়ে মুসলমানের বাচ্চা
ঘরে যদি বরকতটা ফিরে পেতে চাও একটা 500 টাকার কড়কড়ের নোট নিয়ে বাপের হাতে দিয়ে জড়িয়ে ধরে কেঁদে বলো আব্বা সবাই দোয়া চেয়েছে আব্বা গো একবার তুমি হাতটা তুলে দোয়া চাও আমার নবী বলেছে তুমি চাইলে আমার আল্লাহ ফেরাবে না আব্বা তোমার কাছে দোয়া চাইছি আর কারোর কাছে দোয়া লাগবে না বলেছো হ্যাঁ আল্লাহকে রাজি করার জন্য মোল সাহেবকে দেশি মুরগির ঝোল খাওয়াচ্ছ 4টে করে ডিম সিদ্ধ খাওয়াচ্ছ বাপকে খাওয়াতে পারো না কচি কচি মুরগির ঝোল করে আব্বাকে খাওয়া দেশি মুরগির ডিম সিদ্ধ করে আব্বাকে খাওয়া গাঢ় দুধের চা ব্রিটানিয়া বিস্কুট আব্বাকে খাওয়াও আর ভোরের বেলা উঠে আব্বার পা দুটো জড়িয়ে ধরে বলো আব্বা একটু এই সময় আমার জন্য দোয়া করো না সংসার খুব কষ্ট হচ্ছে ছেলে মেয়ে নিয়ে চলতে পারছি না আপনি একটু বললেই আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে বলেছ আব্বাকে এই বলেছ কথা বলে না কারণ বাপের কাছে চাইলে শয়তান আমাকে বোঝায় ও কাজ করিস না কি জানে কি তোর বাপ কি জানে কি কারণ শয়তান জানে ও হাত তুললে আল্লাহ ফিরবে না তাই তোরা আমার মতো জানমারটাকে শয়তানের বাপ মার কাছে দোয়া চাইতে দেয় না কথা বুঝেছেন না বোঝেন নাই বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম আল্লাহ পাক শোনাচ্ছেন মনে পড়ে আতুর ঘরে তুমি যখন শুধু কেঁদে গেছো মা মা মৃত্যুর মুখোমুখি হয়েও ছুটে এসে করে তুলে নিয়েছে নিজের রক্তের উপরে বন্যা চলছে নিজের রক্তের বাঁধ বেঁধে চলেছে বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে আঁচলে মুছে নিয়ে ওই রকম দুর্গন্ধের উপরে হতভাগী চুমু খেয়েছে মাতৃত্বের দুয়ারটা খুলে তোমার আমার মুখে দিয়েছে ছোট্ট মাছের মুখের মতো ছোট মুখটা মায়ের বুকে যেমনি স্পর্শ করেছে না মায়ের বুকটা শীতল হয়ে গেছে একটু আগে মৃত্যুর যন্ত্রণা হচ্ছিল সব ভুলে গেছে অঝরে ঝরঝর করে কাঁদছে বাচ্চা কোলে নিয়ে কাঁদছে সবাই ছুটে এসে বলছে কাঁদছিস কেন আল্লাহ সোনার চাঁদ দিয়েছে এই তো সোনার টুকরো পেয়েছিস তোর মরা বাপ ঘুরে এসছে কাঁদছিস কেন বলছে না কাঁদি নাই তো চোখের পানিটা কিসের বিরহ যন্ত্রণার আজ বাপ নেই তাই মনে মনে হচ্ছে শ্বশুরের কাছে লাঞ্ছিত হয়ে ফিরেছি শাশুড়ির কাছে লাঞ্ছিত হয়ে ফিরেছি আর যদি ওর আব্বা থাকতো তাহলে আজ সে সব থেকে বড় খুশি হতো আজ তার আমানত আমি তার কোলে ফিরিয়ে দিতে পারতাম আর বলতাম এই দেখো তোমার সন্তান তুমি নাও কার কোলে দেবো এই শীতে তার জন্য কে খেলনা এনে দেবে এই শীতে তাকে কোলের কাছে কেড়ে রাখবার বুকে চড়িয়ে নেবে বন্ধু একমাত্র মেয়ে বিয়ে হচ্ছিল না কোন রকমে বিয়ে দিয়েছে পেটে বাচ্চা নিয়ে স্বামীর ঘর থেকে বিধবা হয়ে ফিরে এসেছে ভাবি ঝিয়ের মতো খাটায় দুটো ভাবি ঝিয়ের মতো খাটায় মা বাপ চুপ করে বসে দেখে কিচ্ছু বলতে পারে না বললে বিপদ তারপরে আবার একটা পেটে এসেছে সেটাও বড় হলো ছেলেটা একটু 6 মাস 7 মাসের হয়েছে একদিন বুঝিয়ে বলছে মা একটা কাজ কর বাচ্চাটা আমাকে দিয়ে দে ও এখন ভালো করে তোকে চেনে না ও আমার কোলে মানুষ হবে আর বড় হয়ে যাবে তুই দ্বিতীয় সংসার করে নে বলছে কেন মা বলছে শোন ভাই ভাবি চিরকাল থাকে না আমার কথা শোন বিয়ে করে নে মেয়ে চুপ করে মাথা নিচু করে বসে আছে কিচ্ছু বলে নাই
6 থেকে 8 মাসের বাচ্চা এই সবে আদো আদো করে মা বলতে শিখেছে। বাচ্চা ঘুমাচ্ছে, খুব কাজে ব্যস্ত, সে সময় বাচ্চা ঘুম ভেঙে উঠে গেছে। মা মা, তো মামি দুবার থাপড়েছে, চুপ কর, ঘুমো। বাচ্চার ঘুম ভেঙে গেছে, ঘুমোবে কেন? আর একবার জোর ধমক মেরেছে, তো বাচ্চা চোখটা বন্ধ করে কাঁদছে, চুপ করে শুয়ে আছে। দূর থেকে দেখেছে, কিচ্ছু বলে না। এরপরে কাজ সেরে এসে বাচ্চাকে কোলে তুলে নিয়ে বুকের কাছে দিয়ে দুধ খাওয়াচ্ছে, আর চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে। মা জিজ্ঞাসা করছে, কি রে মা, কাঁদছিস কেন? আমি তোর মা বলছি নেবো, তোর বিশ্বাস হয় না? বলছে, মা তুমি নেবে তো? বললে হ্যাঁ। বলে, তুমি আমাকে কেন বিয়ে দেবে বলো তো? অনেক খরচা তো। বলছে, শোন, তোর কষ্ট হবে, আমি সহ্য করতে পারবো না। তোর ভাই ভাবি তোকে লাঞ্ছিত করবে, আমি সহ্য করতে পারবো না। তাই তোর সুখের জন্য তোকে বিয়ে দিচ্ছি, আমার সন্তান সুখে থাকবে তাই বিয়ে দিচ্ছি। হতভাগী দুধের বাচ্চার মাথায় হাত বুলেছে, বলছে, মা গো, তোমার সুখের কথা ভেবে তুমি আমাকে বিয়ে দিচ্ছ তো? আমার সুখের কথা ভেবে আমাকে বিয়ে দিচ্ছ তো? বললে হ্যাঁ। বলছে, মা তুমি বলো, এই শীতের রাতে আমি যখন আমার স্বামীর ঘরে চলে যাব, এই দুধের বাচ্চাটা তোমার কোলের কাছে ঘুমাবে, তোমার বৌমাকে মায়ের মতো বুকের ভেতরে নিয়ে শোবে তো? শোবে না। তুমি বুড়ো হয়ে গেছো, তুমি বুড়ো হয়ে গেছো। আমার বাচ্চার গায়ের কাপড়টা সরে যাবে, রাতে ঠান্ডা লেগে ঘুম ভেঙে যাবে। ও ঘুম ভেঙে গিয়ে উঠে কেঁদে বলবে, আমি আমার মার কাছে যাব, আমার মায়ের কাছে যাব। মামি ওকে দুবার ধমক দেবে, আর তুমি ওকে টেনে কোলে নেবে, আর না ঘুমালে ওকে দুটো থাপ্পড় মেরে বুকের ভেতরে চেপে ওকে ঘুম পড়াবে তো? বললে হ্যাঁ। বললে, মা সকালে ঘুম থেকে উঠে আমার দুধের বাচ্চাটা দরজার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ তুলে বলবে, মা তুই কোথায় চলে গেলি? মামি আমাকে মারে, নানি আমাকে ধমক দিয়ে বুকের ভেতরে চেপে ঘুম পড়ায়, তুই আমাকে নিয়ে যাবি না মা? আমার বাচ্চা তো সকালে ঘুম থেকে উঠে দরজার কাছে বসে ডুকরে ডুকরে কাঁদবে, আর আমি নতুন স্বামীর বাহুতে বসে দুধের চা খাবো। তুমি কি করে ভাবলে মা? তুমি তোমার সন্তানের কষ্ট দেখতে পারো না, আমিও আমার বাচ্চার কষ্ট দেখতে পারবো না। তাই শুনে নাও, সারা জীবন তোমাদের ঘরে জিয়ের কাজ করব। সন্ধ্যাবেলায় যেটুকু খাবার দেবে ওইটুকু আমি আমার বাচ্চাকে খাওয়াবো, বাচ্চা খেয়ে যা বাঁচবে আমি খাবো। এই মুসলমানের ছেলে, খুব ঠান্ডা মাথায় শুনে রাখো, ওইটুকু খাবার আমি প্রথম আমার বাচ্চাকে খাওয়াবো, আর যেটুকু বাঁচবে ওইটুকু আমি খাবো। আমার বাচ্চার পেট বড় হবে, আমার পেট আর বড় হবে না, আমি কাপড় বেঁধে পেট ছোট করে দেব। মা তুই শুনে রেখে দে, তোরা মরে যাবার পরে ভাই ভাবি যদি আমাকে তাদের ঘরে দাসী আর বাঁধির মতো খাটিয়ে না খেতে দেয়, তাহলে আমি অন্যের দুয়ারে ভিক্ষা করব, তবু এই বাচ্চাকে ফেলে রেখে আমার দ্বিতীয় সংসার করব না। এই যুবকেরা, যে মা তার গোটা যৌবন আঁচলে শুকিয়ে শেষ করে দিয়েছে, আর তোর আর আমার সুখের জন্য সবকিছু বিসর্জন করে বসে আছে, আজ সেই মা কোথায়? সেই মা নিজে রেঁধে খাচ্ছে না তো? সেই মা দুটো ভাতের জন্য একবার বড় বেটার ঘরে একবার ছোট বেটার ঘরে শুধু খালি সেই পালা ঘরের খাবারের মতো এ বাড়ি ও বাড়ি ছুটে বেড়াচ্ছে না তো? সেই মা রাতের অন্ধকারে শোয়ার সময় ভাবছে না তো যে শীতের রাতটা আমার কি করে কাটবে? সে মা ভাবছে না তো যে সামনে ঈদে আমাকে একটা কাপড় কে এনে দেবে? ভাবছে না তো? আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আতর ঘরে তোমাকে যেমনি করে দুর্গন্ধময় শরীরটা তোমার মা কোলে তুলে দিয়েছিল, তুমি তোমার বৃদ্ধ মাটাকে, বৃদ্ধ পিতাটাকে কোলে তুলে দিতে পেরেছো? পেরেছো? মানুষ হলে কোলে তুলে নাও,
জানোয়ার কোনোদিন নেয় নাই, আর কোনোদিন নেবে না। বড় হয়ে জানোয়ার মাকে ভুলে গেছে, তুমি ভুলে যেও না। তুমি মানুষ, তুমি ভুলে যেও না। তাই তুমি ভুলে যাতে না যাও তার জন্য কোরআন দিয়েছি, জানোয়ারের কোরআন পেল না। আমি তার জন্য নবী দিয়েছি, জানোয়ারের নবী পেল না। তুমি যদি ভুলে যাও তোমাকে জানোয়ার বলা যাবে না, বরং তার থেকে নিচে নামাতে হবে। তাই আজকের হারওয়ার বন্ধুদেরকে বলে দিয়ে গেলাম, গৌরী ঘোষের বাবাজিকে বলে দিয়ে গেলাম, যদি আল্লাহকে রাজি করতে চাও তো প্রথমে মানুষ হয়ে যাও, আর দ্বিতীয়তে মা বাপকে রাজি করে নাও। যদি আব্বা মা না থাকে তো কোরআন শোনাচ্ছি, ওয়াগফির লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাতের অন্ধকারে ঘুমিয়ে ঘুমিয়ে মনে যখন পড়ে যাবে, কবি সুন্দর লিখেছে, খুদার জ্বালায় ধুলায় পড়ে, খুদার জ্বালায় যখন কাঁদি আমি, আদর করে মা গো কোলে তুলে নিতে তুমি, ঘুম পাড়াতে মা গো তোমার বুকের উপর নিয়ে, হৃদয় আমার শীতল হতো তোমার আঁচল হাওয়া পেয়ে। বাচ্চা দুটো খাওয়ানো হয়ে গেছে, বুকের উপরে মা শুইয়ে নিয়েছে, আঁচলের হাওয়া চলছে, ফ্যান নেই, আতাল পাতাল কোনো পাকা নেই, রাস্তাঘাটে কোনো হাওয়া বাতাস নেই। মায়ের আঁচলের তলাতে ঘুমিয়ে গেছি, মায়ের বুকের উপরে ঘুমিয়ে গেছি। রব্বে জুল জালাল শোনাতে, মুসলমান একবার মনে করলি না? গরু ভাবে নাই, ছাগল ভাবে নাই, জন্তু জানোয়ার ভাবে নাই, তুই কেন ভাবলি না? কারণ মা বুকের উপরে নিয়ে ঘুম পাড়িয়েছে, কোনদিন বুক থেকে নামায় না। এখনো ঘুমাই ধুলার উপর মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। সন্ধ্যাবেলায় বাচ্চা বাড়ি না ফিরলে মা ছুটে গিয়ে জিজ্ঞাসা করতো, আমার বাচ্চাটা কোথায় ঘুমাচ্ছে, আমার সোনারটা বাড়িতে কোথায় ঘুমাচ্ছে, তক্তার উপরে ঘুমাচ্ছে না নিচে ঘুমাচ্ছে, মাদুরের উপরে শুয়েছে নাকি খালি গায়ে শুয়ে গেছে। পা খুঁজে খুঁজে বাড়াতো রে হতভাগা, আজ আর পা নেই, খোঁজার কেউ নেই, কেউ একবারও খবর নেয় না কোথায় আছে কেমন আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুনি মানুষেরা, তাই শুনিয়ে দিচ্ছি, এখন ঘুমাই ধুলার উপর মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। দুঃখ এখন বন্ধু মাগো আমার কান্না জনম সাথী, দিন কেটে যায় সবার সাথে মা কাটে না তো রাতি। তোর কথা মা মনে হলে সইতে পারিস না, তখন চোখের জলে বালিশ ভেজে ভেজে বিছানা। বড় আবেগ লাগে জানেন, রাতের অন্ধকারে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, মনে হচ্ছে বাচ্চা চলে এসেছে, আদর করে উঠে পড়েছে, আব্বা আব্বা গো, কেউ নেই, কাকে আব্বা বলছো, কে তোমার আব্বা? না কিচ্ছু না, চুপ করে বসে আসছে, চোখ দিয়ে পানি গড় 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 করে আসছে। জিজ্ঞাসা করছে কি হলো বলো না, বলছে না না কিচ্ছু হয়নি। বাচ্চা ঘুমের ঘরে স্বপ্ন দেখা দিয়েছে। জিজ্ঞাসা করছে হ্যাঁ বাবা বাড়ি আসবি না, কত দূর গেছিস? বলছে আব্বাকে অনেক দূরে চলে গেছি, আসতে পারছি।
অনেক দূরে চলে গেছে, আসতে পারছে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষের সবাই বলে গেছে, মা কিন্তু বলে নাই। খেতে বসেছে, চোখে টপ 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 করে পানি পড়ছে। কি হলো, কাঁদছো কেন? না কিচ্ছু হয় নাই। হঠাৎ চোখটা কেমন যেন লাল হয়ে গেল, পানি পড়ছে। আমি নিজে কদিন আগে বসে আছি, ঝরঝর করে কাঁদছো কেন? বলছি চোখটায় কি হয়েছে, হঠাৎ হঠাৎ পানি আসে। আল্লাহ, হঠাৎ চোখে পানি আসে মানে? বলো না ডাক্তার দেখাতে হবে। বলে না, ডাক্তার দেখাতে হবে না, এমনি ভালো হয়ে যাবে। এমনি পানি এসেছে, এমনি পানি এসেছে। বলে এমনি পানি এসেছে? হ্যাঁ, বাড়িতে দুটো ভালো খাবার হয়েছে, দুটো ভালো মিষ্টি এসেছে, আর 5টা ছেলেকে দিতে গিয়ে মায়ের মনে হয়েছে 3জনকে দিলাম, আর একটা নাই। 3টে ভাগ দেওয়ার পরে 4র্থ ভাগে গিয়ে দিচ্ছে, নেই। তখন হাতটা টেনে নিয়েছে আর চুপ করে বসে আছে। এই জন্য বন্ধু বলে যাচ্ছে, শুনে নেন, যে বাচ্চাগুলো চলে গেছে তাদের বলে যাবেন না, তারাই ভবিষ্যৎ, তারাই বিপদের বন্ধু। কাল কিয়ামতের ময়দানে আপনার এই ছেলেগুলো হয়তো ভুলে যাবে, বাপকে মনে করবে না, কিন্তু দুধের বাচ্চাগুলো ছোট ছোট যারা মরে গেছে না, ওরা ছুটে এসেই ডাকবে, মা, ও মা, চ। জিজ্ঞাসা করে, চিনতে পেরেছিস? বলে হ্যাঁ। কোলে দে, আমাকে কোলে দে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদবে। তো বাচ্চা বলে, মা, আমার কোলে নিলে তুই কষ্ট হবে মা, তাই তুই কাঁদছিস? আমার ভাইদেরকে 2 বছর 4 বছর 6 বছর কোলে নিয়েছিস, কোলে নিয়ে কত জায়গায় ঘুরেছিস, তোর কষ্ট হয় না? আমাকে কোলে তোর কষ্ট হবে মা? সেদিন মা বলবে, না রে, কষ্ট হয় নাই। আমার দুঃখ হচ্ছে এই যে তুই যখন মরে গিয়েছিলিস তখন কেঁদেছিলাম, এখন মনে হচ্ছে আর 2টো ছেলে মরে গেলে লাভ হতো। যাদের জন্য রাত দিন এক করেছি তারা আমাকে ভুলে গেছে, তুই ভুলতে পারলি না, তুই ভুলতে পারলি না, সবাই ভুলে গেছে, তুই ভুলতে পারলি না। সেদিন মা সব বলবেন, না গো মা, মা বলা যায়, চলো তুমি করে নেবে না। আয় হায় হায়, সেদিন মা বলবে, একা যাবো, তোর আব্বাকে ডেকে দে। তো বাচ্চা জিজ্ঞাসা করবে, মা আব্বা কি? বলে, সেনা থাকলে তুই হতিস না, আর আমিও মা হতাম না। বলে, আব্বাকে তুমি চিনিয়ে দাও। সেদিন মা দেখাবে, এটা তোর আব্বা, এইটা তোর আব্বা। ছুটে গিয়ে ডাকবে, আব্বা, আব্বা গো। তো বাবা হাত বাড়িয়ে বলবে, আয় আমার বুকে আয়, আয়। যাদের বুকে করে মানুষ করেছি ওরা বুকে লাত মেরে তাড়িয়ে দিয়েছে, 2 মুঠো ভাত দেয় না। আজ কিয়ামতে তারা চিনতেও পারে নাই, তুই চিনতে পেরেছিস? আয়। এই জন্য কবিতা নিজের ভাষাগুলো সুন্দর সাজিয়েছে। ঘুমের ঘোরে দেখি রে মা, তুই আছিস আমার পাশে, আর তাকিয়ে দেখি মা যে আমার কখন চলে গেছে। তুই কখন এসে আব্বা বলে ফের ডাকবি রে, আর তুলবি কোলে। কখন এসে আব্বা বলে তুই ডাকবি রে, আর তুলবি কোলে। কখন আবার শান্ত হব তোরি বুকে পেয়ে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ পাক শোনাচ্ছেন, তখন মনে হবে না, কাউকে ডাকিস না, কাউকে ডাকিস না, একা ছুটে চলে যাবে মায়ের কবরের কাছে, একা চলে যাবে, বসবি কবরের কাছে যাবি, বসবি, আর বসে একবার ডাকবি, মা, বাবা ঘুমাচ্ছ? কতদিন তোর কথা শুনি নাই, একা বসে আছি, তুই তো গেলি না, তাই আমি এসেছি, আমি এসেছি। মা, আমার যদি ভুল হয় তুই মাফ করে দিস, মাফ করে দিস। মায়ের রুটা আল্লাহর আরশের কাছে চলে যায়, ফরিয়াদ করে, পরওয়ারদিগার আলম
আমার বাচ্চা আজ ভোর বুঝে আমার কাছে এসে কাঁদছে, আমি মা বুঝাতে পারছি না, আমি মা আমার বাচ্চার গায়ে হাত থেকে বুঝাতে পারছি না, আমার বাচ্চা আমার স্পর্শ বুঝতে পারছে না। মা আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আমি ক্ষমা করছি, তুমি ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা, আমি দেখেছি শুনেছি সব জানা, তোদের সাক্ষী রাখছি, তোরা সাক্ষী থাক। ওই মায়ের রুহের দোয়ার কারণে আমি বাচ্চার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম, সাফ করে দিলাম। তাই গৌরী ঘোষের বন্ধুর কাছে বলে যাচ্ছি, মা বোনের কাছে বলে যাচ্ছি, কখনো ভুল করে কাউকে দেখে নিয়ে যাবেন না, একা কপালে যাবেন। আর মায়েদের বলছি, মায়েরা স্বামীকে এতটা ভালোবেসে কাছে করবেন, আপনি চলে গেলে যেন কমপক্ষে সে আপনার কবরের কাছে দাঁড়িয়ে কেঁদে বলে, তুই চলে গেছিস আমি ভুলে যাই নাই, তুই চলে গেছিস আমি তোকে ভুলে যাই নাই। প্রতিটি মুহূর্তে যেন মনে পড়ে যে আমার সত্যি সাথী হাতছাড়া হয়ে গেছে, সত্যি সাথী হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, যার স্বামী তার কবরের কাছে দাঁড়িয়ে কেঁদেছে আর যে বলেছে আমি আমার বিবির উপরে রাজি আছি, আল্লাহ পাক বলেন আমিও আমার বান্দির উপরে রাজি আছি। আর যার স্বামী তার উপরে রাজি আছে, জানবেন মরার পরে সে জান্নাতি হয়েই দুনিয়া ছেড়ে চলে গেছে, জান্নাতি হয়ে। এই জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের সকলকে মানুষ হওয়ার আর ঈমান নিয়ে মুসলমান হয়ে কবরে যাওয়ার। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. মৌলাই হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি, মাবুদ দয়া করে মেহেরবানি করে জীবনের সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতে না ধারে শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কাবীরা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমার পূর্বে ওলামারা অনেক দামি দামি কথা বলে গেছে, কোরআন হাদিসের কথা বলেছে, আমি গুনাহগার এতক্ষণ যা কিছু বলেছি সমস্ত ভুল ভ্রান্তি গুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মোবারকে সওয়াব খানা পৌঁছে দাও। আয় আল্লাহ, तमाम নবীর সিদ্দিকিন সালেহিন উলামায়ে দ্বীন মুফাসসিরিন গাউস কুতুব পীর পয়গম্বর ওলি আব্দাল উস্তাদ মাশায়েখ মুমিন মুমিনা উম্মাহাতুল মুমিনিন আইমায়ে মুজতাহিদিন শুহাদায়ে বদরিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে কারবালা মুহাদ্দিসিন কিরাম মুফাসসিরিন জাম মুজাদ্দিদিন জামান কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। আল্লাহ, আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ভগ্ন মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল যারা অন্ধকার কবরে নীরব নগরে যারা ঘুমিয়ে গেছে, মাবুদ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কখনো পেট ভরে খেয়েছে আর কখনো খেতে পেল না, কখনো পরনের কাপড় পেয়েছে আর কখনো পেল না,
মাবুদ সব মেনে নিয়েছে, তবু সন্তান হারাবার কথা মানল না। এ মাওলাই হাকিম সারা জীবন আমাদের সাজিয়ে চলে গেছে, আমাদের গুছিয়ে দিয়ে চলে গেছে। আর সাজাবার কেউ নেই, আর গুছিয়ে দেওয়ার কেউ নেই, আর বলে দেওয়ার কেউ নেই যে মাবুদ বলে দেওয়ার কেউ নেই। দয়া করে মেহেরবানি করে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বি